হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি যে একটা বাড়ি, সেই বাড়িতে অসুস্থ মানে না, শুধু কাজ করতে পারলেই ভালো। তুমি যতক্ষণ কাজ করতে পারবা ততক্ষণ তুমি সবার চোখে ভালো, সেরা বৌমা। আর যখন তুমি একটু অসুস্থ হবা তখনই বুঝতে পারবা যে তুমি শ্বশুর বাড়িতে কতটুকু তোমার দাম, মূল্য। এই দেখো আমি যে পরিমাণ অসুস্থ গাইস, আমার চোখ মুখ দেখলেই বোঝা যাবে আমার কতটা মাথা ব্যথা করতেছে, কতটা জ্বর। এর মধ্যে উঠে আমি এই তো গরুর জন্য খুদের ভাত রান্না করতেছি। এই বড় পাতিলটা কিন্তু একদম ভরা, 6-7 কেজি খুদ রান্না করতে হয় দিনে। তো তোমাদেরকে দেখায়, তো এই দেখো একদম কিন্তু পাতিলটা ভরা, হ্যাঁ পুরাটা একদম ভরা, 7 কেজি খুদ আছে এখানে। তো এইভাবেই আমাকে অসুস্থ অবস্থায় দেখো রান্না করতে হচ্ছে। এগুলো হলো গরুর গোবর দিয়ে ঘষি বানাচ্ছি আমরা, বানিয়ে এগুলো দিয়ে জাল দিচ্ছি। আর এখানে একটা বাসন লাগিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়, কারণ আমি এখানে বসে থাকতে পারতেছি না গাইস, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তবুও কী করবো, করতেই হবে, কারণ শ্বশুর বাড়ি তো, বাবার বাড়ি না যে ভালো লাগলো না শুয়ে আছি বা শুয়ে থাকি একটু রেস্ট করি, এটা শ্বশুর বাড়ি গাইস। অসুস্থ হলেও কেউ বলবে না যে যা তুই একটু বিশ্রাম নে বা শুয়ে থাক। আমার অসুস্থতাতেও আমাকে এখানে কাজ করতেই হবে। ও কী বলবো, আমার হাজবেন্ড থাকলে হয়তো আমার কষ্টটা বুঝতো, কিন্তু কী করার বলো, সে তো আর বাড়িতে থাকে না যে আমার কষ্টটা বুঝবে। এখন নিজের কষ্ট হলেও কাজ করতেই হয়, কারণ আমার কাজ আমাকেই করতে হবে। সব কাজ ফেলে যদি একটু বসে থাকি, অমনি দেখবে সবার মুখ চোখ কালো, কারো মুখের দিকেই তাকানো যাচ্ছে না। আমি কথাও বলতে পারতেছি না, এত মাথা ব্যথা করতেছি, আমি সত্যিই করতে পারছি না। প্রচুর জ্বর, এখানে এবার কালি হয়ে গেছে কোথাও থেকে। তো কালি ভরবেই না কেন বলো, এটা কিন্তু আমাদের পাটখড়ি দিয়ে চুলাপা লাগানো হয়েছে। তো কি বলবো শ্বশুর বাড়ি নিয়ে, যারা ভাবতেছো যে বিয়ে করব সংসার করব, তাদেরকে বলছি অনেক সুখে আছো ভাই, বিয়ের কথা মাথায় নিও না। শুধু বিয়ে করলেই সুখী হওয়া যায় না, শ্বশুর বাড়িতে কাজ করে খেতে হয়, বুঝছো? যদি কাজ করতে পারো তবেই তুমি ভালো বৌমা, সবার চোখে ভালো। আর যখন একটু বিছানায় পড়বা দেখবা সবার আসল চেহারা। সো গাইস, বেশি কথা বলতে পারতেছি না, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।